হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে দিনটি শুরু করলাম। সকালে উঠে প্রথম কাজ হলো রুমটা গোছানো, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর হ্যাঁ, নতুন বন্ধুরা ইউটিউব নিয়ে কাজ করছো কিন্তু কারো কাছ থেকে সাপোর্ট পাচ্ছ না, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু কমেন্ট করবে, তাহলে আমি গিয়ে তোমাদের পরিবারে ঢুকে সাপোর্ট করে আসবো। দেখো, প্রথমে আমি এখানে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখছো, অনেকে হয়তো ভাবছো যে আমি এগুলো কোথা থেকে কিনেছি। এগুলো অনলাইন থেকে কিনেছি। যদি কারোর লাগে আমাকে বলো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই যে স্প্রেটা দিয়ে পরিষ্কার করছি, এটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। আমার বেশিরভাগ জিনিস, ঘরের বেশিরভাগ জিনিস অনলাইন থেকে নেওয়া। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, কেউ না দেখে অনলাইন থেকে প্লিজ জিনিস কিনো না। মানে যাদের যাওয়ার দূরত্ব বেশি, যেতে পারে না, অনেক ব্যস্ত, তাদের ছাড়া অন্য যারা আছো বাড়িতে বসে থাকো, প্লিজ অনলাইন থেকে কেউ জিনিস কিনে ঠকো না। আমি অনেক ঠকে গিয়েছি, আমি অনলাইন থেকে কেনা বন্ধ করেই দিয়েছি। তো একটাই কথা বলবো, অনলাইন থেকে জিনিস কেনার আগে সাবধান হয়ে যাও, একটু দেখে শুনে কিনো। তো দেখো, আমি এখানে বেড গুছিয়ে নিয়েছি, আর এখানে আলমারিটাও মুছে নিচ্ছি। সঙ্গে ওই স্প্রেটা দিয়েই দেখতে পাচ্ছ তোমরা যে কতটা চকচক করছে আগের তুলনায়। এখানে একটা তেল মতো ভাব আসে, তেল মতো চকচক করে। এখানে যে কটা আলমারি আছে পুরোটা মুছে নিলাম, তোমাদেরকে পুরোটা দেখালাম না, ওটা আমি পুরোটা গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিচে অনেকটা ধুলো পড়েছে, সেগুলোই ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার দেখো রুমের ফাইনাল লুকটা কেমন লাগছে বলো। এখানে দেখো সব দিকটা আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো বলটা, আমার ছেলে খেলতে খেলতে বল রেখে দিয়েছে। তো কেমন লাগছে আমার রুমটা বলো। আর আজকে বাইরের ওয়েদারটা অতটা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো বাইরের ওয়েদারটা কেমন দেখে নাও, তোমরাই দেখে নাও। বাইরে হালকা মেঘ আছে, রোদ তো একদমই ওঠেনি। তো জামা কাপড় কীভাবে মেলবো সেই চিন্তা করছি। আগের দিনে দেখো অনেকটা জামা কাপড় এখানে ছাদে মেলা আছে। আগের দিনে জায়গা ছিল না বলে ঘরে রেখেছিলাম, জামা কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছিলাম। তো আবারও এক বালতি নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর এগুলো এখন জায়গা নেই বলে এগুলোই তুলে নিয়ে আবার এগুলো মেলে দেবো। আর এগুলো হালকা ভিজে থাকলে সমস্যা নেই, নিচের পাকার তলায় দিলে শুকিয়ে যাবে। তো এগুলো তুলে নিলাম, আর এবার এগুলো মেলে দিয়েছি। দেখো কিচ্ছু করার নেই, যাদের বাড়িতে জায়গা কম আর বাইরের যে অবস্থা, কিচ্ছু করার নেই। আর দেখো বাইরে কতটা মেঘ করেছে, যখন তখন পানি আসতে পারে। আর ছাদে তো পা দেওয়া যাচ্ছে না, প্রতিটা জায়গায় সাদলা পড়ে গেছে। আর এই দেখো বর্ষাকালে আমার গাছগুলোর অবস্থা দেখো কত সুন্দর গজিয়েছে, নতুন নতুন গাছ। পোকার তো মরেই গিয়েছিল রোদে, ভালো করে ট্রিটমেন্ট করতে পারি না। আর এই গাছটা যারা চেনো না তাদেরকে বলে রেখে, এটা কারি পাতা। যারা তো